আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। এখানে আমি আজকে দুপুরের জন্য নদীর তরতাজা মাছ রান্না করব আর গরুর মাংসটা রান্না করব। এখানে আমি মাছটা তেল বসে দিলাম। তেল গরম হওয়ার পরে মাছটা ভেজে নিব। মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। একটু লাল 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 করে ভেজে নেব। এখানে মাছটা দিয়ে দিতে আসি। এখানে দেওয়ার পরে আমি মাছটা লবণ হলুদ মরিচের গুঁড়ি দিয়ে আমি একটু মেখে নিয়ে আমি মাছটা ভালো করে ভেজে নিব। এক পাট হয়ে গেলে আরেক পাটটাও আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি মাছটা তুলে নিব। তুলে নেওয়ার পর আমি বাকি মাছগুলোও দিয়ে দিব ভাজার জন্য। তো আমার ভিডিওগুলি কার কাছে দেখতে কেমন লাগে সবাই জানিয়ে যাবেন। একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে এই মাছটা ভেজে আমি তুলে নেব। তারপরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পরে এখানে আমি কাঁচামরিচটাও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর আমি হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর্যন্ত আমি ওয়েট করব। তারপরে এখানে আমি বাকি মশলাগুলি দিয়ে দেব। হলুদের গুঁড়ি আর আমি একদম চেষ্টা করি ঘরোয়াভাবে রান্না করার, তাই ঘরোয়াভাবে রান্না করব। এখানে হলুদ মরিচের ফাঁকিটা দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পানি দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেলে কড়াইতে থেকে তেল ছেড়ে দিলে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিব। সবজিটা দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে ঢাকনা ঢেকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষানো হয়ে গেলে এখানে আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক ওঠা অভ্যন্তরী। বলক উঠে গেলে ঢাকনাটা খুলে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করব ঝোলটা কমে যাওয়া অভ্যন্তরী। তারপর আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি তুলে নিব। রান্নাটা আমার শেষ। এখানে আমি গরুর মাংসের জন্য তেজপাতা পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দেওয়ার পরে ভালো করে আমি একটু ভেজে নেব। কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে এক এক করে আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। আর মাংসটা কষানোর উপরে ডিপেন্ড করে মাংস রান্নাটা কেমন হবে। তো এখানে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্না করব। এখানে আমি এখন নেড়ে চেড়ে কষাবো। আজকে আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি চেষ্টা করি এইভাবে রান্নাটা করার জন্য, একটু কষিয়ে রান্না করার জন্য। কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখানে কষানো হয়ে গেলে রেখে দিলে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে বেশ কিছুটা। তারপর আমি এক এক করে ভালো করে কষাবো। বেশ কিছুক্ষণ ধরে কষাবো মাংসটা। তারপর আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি 5-6টা সিটি দিয়ে নিয়ে এসেছি। নেওয়ার পর আমি এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি ঝোলটা এখন একটু শুকিয়ে নিব। এখানে আমি জিরা ফাঁকিটা দিয়ে দিলাম। আর এভাবে রান্না করলে রান্নাটা অনেক সহজ হয়। রান্নাটা খেতেও ভালো লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার রান্নার ফাইনাল লুক।